ধন্যবাদ মানবাধিকার প্রতিদিন, ধন্যবাদ দেশবাসীকে ও ছাত্র জনতাকে। আমি আলহাজ এম ইউসুফ, আহ্বায়ক বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্যজোট, বাসকপ ঐক্যজোট। স্বাধীনতা 54 বছর, চলমান একটা সংকট বিরাজমান ছিল, নানান ঘাত প্রতিঘাত। এর মধ্যে 12টা সরকার পরিবর্তন হয়েছে, আমরা ত্রয়োদশে পদার্পণ করছি। বিগত সরকারগুলির আমলে দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, হত্যা, মামলা, হামলা, প্রতিহিংসার রাজনীতি, উভয়ের ক্ষমতা দখলের রাজনীতি এটা চলমান ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে সপরিবারে। পরবর্তী নানান পট পরিবর্তনে জিয়া রহমান ক্ষমতায় আসলো, তাকেও হত্যা করা হলো। জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, তাও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসলো। এ ব্যাখ্যা করতে গেলে অনেক কিছুই চলে আসে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। এটা সমগ্র জাতি, দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন। বর্তমান যে সরকারের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে অভ্যুত্থান হয়েছে, সরকার তার টিকে থাকার জন্য স্বৈরাচারী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নানান পন্থী ফিকির করেছে। প্রশাসনের যন্ত্রগুলিকে তার নিয়ন্ত্রণে নিয়েছে। ইভেন কি টপ টু বটম পর্যন্ত সকল ক্ষেত্রে সে সরকার টিকে থাকার জন্য তার লোক সেখানে, তার পছন্দের লোক, পছন্দের প্রার্থী ওখানে স্থাপন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যই কোনোটাই কাজে আসেনি। বর্তমান বহু রক্তের বিনিময়ে ছাত্রদের আন্দোলনের মুখে, জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে। এটা আসলে আমাদের জাতির জন্য এটা কাম্য ছিল না, বা আমরা জাতি এটা প্রত্যাশা করেনি। ভাগ্যের নির্মম পরিহাস, এই সরকার বিরোধী দল ভিন্নমত পোষণকারীদের পছন্দ করতেন। তাদেরকে মামলা, হামলা, গুম, খুন, আয়নাগর সহ এমন কোনো খাত ছিল না নির্যাতন না করেছে। বন্দিশালা আটকে রেখে মিথ্যা জবানবন্দি আদায় করেছে। জায়গা জমি দখল, ঘরবাড়ি দখল, চাঁদাবাজি সহ এমন কোনো ক্ষেত্র নাই, শহর বন্দর গ্রামে গঞ্জে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে চাঁদাবাজি না করেছে। সরকার পরিবর্তনের যারা শহীদ হয়েছে, আমি তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের শ্রদ্ধা জানাই। যারা আন্দোলন করেছে তাদেরকে পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং যে ছাত্র সমাজ আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে তাদেরকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি আশা করি এই ছাত্র জনতা ভবিষ্যতে বাংলাদেশকে একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা একটা নতুন জাতি উপহার পাব এবং একটা জাতির স্বপ্নের সোনার বাংলা আমাদের প্রতিষ্ঠিত হবে। আমি বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্যজোট এর পক্ষ থেকে চলমান সংকট নিরসনে আমি আমাদের দলের পক্ষ থেকে কিছু প্রস্তাব উপস্থাপন করছি জাতির উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে। 1. মুক্তিযুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন করার লক্ষ্যে
জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা। 2. জাতীয় ঐক্যমতের সরকার বুদ্ধিজীবী, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, নারী, প্রবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রাজনৈতিক দলে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে গঠন করা। 3. জাতীয় ঐক্যমতের সরকার রূপরেখা মেয়াদ ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। সরকার ও শাসন পদ্ধতির পরিবর্তন করতে হবে। 4. এককেন্দ্রিক শাসন পদ্ধতির পরিবর্তন করে দ্বিতীয় ধারার রাজনীতি প্রবর্তন করতে হবে। 5. সমকর্ম পেশা, জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। 6. জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ 200, নিম্ন কক্ষ 300 সদস্য বিশিষ্ট। জাতীয় সংসদ গঠন করা, এক ব্যক্তির 2 ভোট পদ্ধতিতে প্রবর্তন করা। 7. ফেডারেল পদ্ধতির সরকার গঠন করা। 8. নেপাল পদ্ধতি গঠন করা এবং কার্যকর করা। উচ্চকক্ষ শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, নারী, প্রবাসী, জাতি, গোষ্ঠী ও রাজনৈতিক সংগঠনে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে গঠন করা। উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠন করা। রাষ্ট্রের নির্বাহী অঙ্গ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সাংবিধানিক আদালত গঠন করা। 12. নির্বাহী অঙ্গ থেকে দুর্নীতি দমন কমিশনকে পৃথকীকরণ নিশ্চিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সাংবিধানিক আদালত গঠন করা। 13. বিচার বিভাগগুলোকে প্রদেশে উন্নীত করে প্রদেশ ও প্রাদেশিক সরকার, প্রাদেশিক পরিষদ গঠন করা। 14. স্বশাসিত উপজেলা ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা। 15. ভোটাধিকার, নিরপেক্ষ নির্বাচন, প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা। 16. দুর্নীতি, বাজার সিন্ডিকেট মুক্ত, টেকসই, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। 17. কোনো এক ব্যক্তি 2 বারের অধিক প্রধানমন্ত্রী পদ ও সংসদ সদস্য পদ গ্রহণ ব্র্যাকেট নিষিদ্ধ করা মর্মে সংবিধানে বিধান করা। 18. রাষ্ট্রীয় রাজনৈতিক বড় ধরনের উদ্যোগ জনমত প্রতিফলনে সংবিধানে গণভোট প্রথা অন্তর্ভুক্ত করা। 19. 1971 সনের স্বাধীনতা যুদ্ধে যার অবদান রয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের যথাযথ সম্মানের ব্যবস্থা করা। 20. হতদরিদ্র কয়েক কোটি মানুষকে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা বিধান করে কল্যাণ রাষ্ট্র কায়েম করা। 21. শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান কেন্দ্রিক উপজেলা ভিত্তিক আন্তর্জাতিক মানের শিল্প স্থাপন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন ও দক্ষ শ্রমশক্তি বিদেশে রপ্তানি ব্যাপক উদ্যোগ গ্রহণ করা। 22. শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা, শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি সহ জীবন মান উন্নীত করা। 23. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, জেন্ডার বৈষম্য বিলোপ করা সহ নারীর অবস্থানকে সমাজে ও রাষ্ট্রে অন্তর্ভুক্তি করার লক্ষ্যে একটি স্থায়ী নারী কমিশন বা নারী কাউন্সিলর গঠন করা। সমকর্ম পেশা, প্রিয় দেশবাসী, সমকর্ম পেশা, জাতি, গোষ্ঠী, জনগণের অধিকার, সিরাজুল আলম খানের 14 দফা কর্মসূচি সহ বাসকপ ঐক্যজোটের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ নিন, বাসকপ ঐক্যজোটে যোগ দিন। কর্মসূচির ভিত্তিতে জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আলহাজ এম ইউসুফ, আহ্বায়ক বাংলাদেশ শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ঐক্যজোট, বাসকপ ঐক্যজোট। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মানবাধিকার প্রতিদিনকে